শীতকালের একটি উপযোগী রেসিপি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফ্রেশ টমেটো ড্রিঙ্কস। ফ্রেশ টমেটো ড্রিঙ্কস তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আগে একবার দেখে নিন। ফ্রেশ টমেটো ড্রিঙ্কস তৈরি করতে আমাদের লাগবে টমেটো 4টি, তেঁতুল কাঠ 1 টেবিল চামচ, পানি 3 থেকে 4 কাপ, চিনি 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1টি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, লবঙ্গ 4টি, বিট লবণ স্বাদমতো, লবণ স্বাদমতো এবং পুদিনা পাতার আগা সাজাবার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে আজকে আমরা টমেটো দিয়ে কিছু করব, ফ্রেশ টমেটো ড্রিঙ্কস। তো এখন বাজারে টমেটো বেশ ভালোই পাওয়া যাচ্ছে এবং আজকাল টমেটো প্রায় সারা বছরই আমাদের রাজধানী শহরে পাওয়া যায়, তাই না? এই যে আপনারা টমেটো দেখছেন, এখানে আমার কাছে 4টা টমেটো রয়েছে। এই 4টা টমেটো দিয়ে আমি একটা ড্রিঙ্কস তৈরি করব, যা হয়তো 4 জনে খেতে পারবে। এইগুলো দর্শকবৃন্দকে দেখাচ্ছি যে এগুলো আমি কাজের সুবিধার জন্য আগে খোসা ছাড়িয়ে রেখেছি। একটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এই যে টমেটো, আপনারা এই টমেটোকে নিয়ে টমেটো ভালো করে ধুয়ে নেবেন প্রথমে। তারপরে আপনারা একটু লক্ষ্য করুন, আমরা এই যে খোসা ছাড়াচ্ছি, খোসাটা উপরের খোসাটা ছাড়িয়ে নিলে ড্রিঙ্কসটা ভালো হবে খেতে। হ্যাঁ, দেখবেন একটু সাবধানে বেশ ধারালো ছুরি দিয়ে যদি পাতলা করে খোসা ছাড়িয়ে নেন তাহলে সুন্দর করে এটা ছাড়ানো যাবে। এভাবে আমি ছাড়াচ্ছি। খোসাটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না, এটাকে আমরা ড্রিঙ্কসে ব্যবহার করব সাজাবার জন্য। আপনি এখানে বেশ কয়েকটি রেখেছেন। হ্যাঁ, আমি আগেও কয়েকটা করে রেখেছি। তুমি আমাকে একটা এই যে এখানে টুথপিক দাও। হ্যাঁ, টুথপিক আপনারা ভালো করে আগেই পানিতে ভিজিয়ে রাখবেন। অনেক সময় টুথপিক ইয়ে হয়ে যায়, ভেঙে যেতে পারে আর কি। আর আমরা জানি যদি ঠান্ডা পানিতে আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু বেশ সুন্দর এটা হয়। পরে এই ড্রিঙ্কস সার্ভ করার সময় এগুলো আমাদের কাজে লাগবে। একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখো। তাহলে দেখুন এখন আমি কিভাবে টমেটোটা প্রিপেয়ার করছি। এটা আগে এমনি করে আমাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে যে শক্ত অংশ আছে, শক্ত অংশটা ফেলে দিতে হবে। কেমন? এই যে এইভাবে। ড্রিঙ্কস করতে আমাদের লাগবে ব্লেন্ডার লাগবে। হ্যাঁ, আচ্ছা, ব্লেন্ডারের সাহায্যে আমরা এটা করব। ব্লেন্ডারের সাহায্যে। আর ব্লেন্ডার বাদে কি এটা কি একটু হাত দিয়ে চিপে না এরকম বোধহয়? হাত দিয়ে চিপে খুব বেশি ভালো রস বেরোবে না। হ্যাঁ, ভালো হবে। তো দর্শকবৃন্দ আপনারা মনে রাখবেন, যখনই টমেটো ব্যবহার করবেন আপনারা টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন। কেননা এটা তো আমরা রান্না করে করব না, আমরা শুধু ড্রিঙ্কস তৈরি করব, মিশাবো। তাহলে আমাদের এই তো হলো না, এর সাথে আমাকে আরো কিছু দিতে হবে। কি কি দিব আপনাকে এখন? ধনেপাতা আমাদের লাগছে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। ঠিক করে নিই। আর মরিচও লাগবে আমাদের, মরিচ কুচি 1 টেবিল চামচ। সবই সুবিধা আছে হিসাবের। এখানে 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ। দর্শকবৃন্দ, আমাদের ব্যতিক্রম হলো এই যে ড্রিঙ্কস আমরা করছি, এই ড্রিঙ্কসটা কিন্তু একটু টক মিষ্টি ঝাল হবে। কেননা এর মধ্যে তেঁতুল দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি, তারপরে কাঁচামরিচ দিচ্ছি, চিনি দিচ্ছি। হ্যাঁ, তবে আপনারা যদি চান তাহলে আপনারা কাঁচামরিচ না দিলেও চলবে এতে। আর কেউ যদি বিট লবণ খেতে না চান তাহলে বিট লবণও দেবেন না। কাঁচামরিচ সব 1 টেবিল চামচ মতোই দিচ্ছি আমরা। লবঙ্গ বা এগুলো বিট লবণ পরে লাগছে। এটাকে এইখানটায় রাখো। এটা এখানে দিচ্ছি। একটা চামচ দেব। তাহলে তুমি এটা ব্লেন্ড করে আনতে পারবে তো? একদম মিহি করতে হবে তো, তাই না? ভালোভাবে এটাকে একদম এখানে ফিট হতে হবে। হ্যাঁ, এটা হয়েছে। ফিট হয়েছে না? না? কোনো পানি দিচ্ছি না আমরা? না, পানি দিব আমরা। পানি লাগবে? পানি লাগবে 1 লিটার মতো পানি দিতে হয়। আমি 3-4 কাপ পানি দিব। আচ্ছা, ঠিক আছে। এটা আমি খুলে দিচ্ছি। তারপর অন্যান্য সব জিনিস কিন্তু দেইনি, সব দিয়ে ব্লেন্ড করব। 1 কাপ। আমরা 4 জনের উপযোগী করে করছি জিনিসটা। 2 3টা দিয়ে ব্লেন্ড করি। হ্যাঁ। তারপরে একটু বিট লবণ, একটু চিনি, এগুলো দিয়ে নিই। চিনি কতখানি? 3 টেবিল চামচ চিনি। 3 টেবিল চামচ। হ্যাঁ, 2টা এখন এই 3 টেবিল চামচ না?
আচ্ছা, আর কি দিতে হবে তুমি বলো। লবণ, তেঁতুলের কাঠ কি দিচ্ছি আমরা? তেঁতুলের কাতু দেবো, হ্যাঁ 1 টেবিল চামচ। পরে আবার আমরা টেস্ট করে দেখে আবার লাগলে আমরা অ্যাড করব। অনেক সময় বড় ছোট হয় তো, হ্যাঁ 1 টেবিল চামচ আমার মনে হয় একটু বেশি লাগবে, আমি আর একটু বেশি দিচ্ছি। মানে এটা স্বাদ অনুযায়ী আসলে। লবণ দেবো, লবণ একটু লাগবে। তেঁতুলের কাঠ কি দিচ্ছি আমরা? তেঁতুলের কাতু দেবো, হ্যাঁ 1 টেবিল চামচ। পরে আবার আমরা টেস্ট করে দেখে আবার লাগলে আমরা অ্যাড করব। অনেক সময় বড় ছোট হয় তো, হ্যাঁ 1 টেবিল চামচ আমার মনে হয় একটু বেশি লাগবে, আমি আর একটু বেশি দিচ্ছি। মানে এটা স্বাদ অনুযায়ী আসলে। লবণ দেবো, লবণ একটু লাগবে। হ্যাঁ, আর বিট লবণও স্বাদ মতো দিয়ে দিই। আচ্ছা, সবকিছু দেওয়া হয়েছে, আর কিছু দিতে হবে না, তুমি এবার বিট করো। হ্যাঁ ঠিক আছে, এটা অন করে দিই। হচ্ছে না, আর বিট লবণগুলো গন্ধ বেরোচ্ছে না, বিট লবণের। তুমি তো বিট লবণ খাও না। অসুবিধা নাই, তাহলে ওটা হয়ে গেছে। আমার মনে হয়। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওখানে নাও। আমি কি এটা সরিয়ে দিব? আবার ট্রেটা আমাদের আর লাগবে? হ্যাঁ, ট্রেটা আমার আর লাগবে না। দেখেছো? আচ্ছা, একটু আমাদেরকে নেড়ে দেখান। দর্শকবৃন্দ, আমাদের এখন বেশ বিট লবণের গন্ধ পাচ্ছি এখন। বিট লবণের গন্ধ। আমি গ্লাস নিয়ে আসি। গ্লাস নিয়ে আসো, হ্যাঁ। দর্শকবৃন্দ, আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে ড্রিঙ্ক। এখন আমরা এটা একটু টেস্ট করে দেখব যে খেতে কিছু লাগবে কিনা বেশি। তো দেখি আমি, আমার মনে হয় আরো তেঁতুল লাগবে, কম টক আছে। টক হলে ভালো লাগবে। আর এটা তো পানি বেশি দেওয়া হয়ে গেছে, পাতলা। আপনারা টকটা নিজেদের মতো দেবেন, হ্যাঁ। আর কিছুক্ষণ রেখে দিতে হবে যেন উপরে ফেনাটা চলে যায়। এই যে এই ফেনাটা চলে যাবে, তারপরে সার্ভ করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা সার্ভ করব। আচ্ছা, তো আমাদের তো সময় খুব কম, আমরা সার্ভ করতে আরম্ভ। তাহলে আমরা এই ফেনাটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব বেশি ভরে দিও না, এতখানি করে দাও। একটু আমি ফেনাটা সরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার ওটাতে দাও। আবার এটাকে আপনি সাজাবেন। হ্যাঁ, বাস। এখন আমরা এই যে এখানে করে রেখেছি, খোসা ছাড়িয়ে রেখেছি, এই খোসার মধ্যে আমরা একটা করে লবঙ্গ দেব সাজাবার জন্য। টুথপিক দিলে ওটা ভালো দেখাবে না, এই জন্য আমরা এইরকম করে একটা লবঙ্গ গেঁথে দিলাম। তারপর প্রত্যেকটাতে একটা করে এটা দেবে, পানি থেকে তুলে দেবে। ওটা কিছুক্ষণ পর ভেসে উঠছে। কিছু পুদিনা পাতা দিতে পারো, এই যে পুদিনা পাতা আগা রয়েছে, এরকম করে, তাহলে দেখতে সুন্দর হবে। যদি কুড়ি সহ না থাকে তোমার, তাহলে তোমরা এমনিতেই দিয়ে দেবে। বুঝেছো? এটা কুড়ি সহ কালারফুল হয়েছে, এরকম পাতা দেখতে পাচ্ছে। এই দুটো দেখো তুমি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ফ্রেশ টমেটো ড্রিঙ্কস। এটা তৈরির পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। ফ্রেশ টমেটো ড্রিঙ্কস তৈরি করতে আমাদের লাগবে টমেটো 4টি, তেঁতুল কাঠ 1 টেবিল চামচ, পানি 3 থেকে 4 কাপ, চিনি 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1টি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, লবঙ্গ 4টি, বিট লবণ স্বাদমতো, লবণ স্বাদমতো এবং পুদিনা পাতার আগা সাজাবার জন্য। প্রথমে টমেটোর খোসা ছাড়িয়ে রোল করে কাঠি দিয়ে গেঁথে পানিতে ভিজিয়ে রাখুন। এবার টুকরো করা টমেটোর সাথে একে একে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পানি, চিনি, তেঁতুল কাঠ, লবণ এবং বিট লবণ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিন। সবশেষে গ্লাসে ঢেলে লবঙ্গ দিয়ে গাঁথা টমেটোর খোসা এবং পুদিনা পাতার আগা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর ফ্রেশ টমেটো ড্রিঙ্কস।